দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র কিছুটা দিন রয়ে গেছে। আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি কল্যাণী জেলার একটি মারাত্মক প্যান্ডেল দেখাতে। হ্যাঁ বন্ধুরা, সেই কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের সামনে কিন্তু আমি আজকে চলে যাব বন্ধুরা। নদিয়া জেলার কিন্তু টপ প্যান্ডেল যেটা হচ্ছে এবারে মায়ানমারের সিনমুম প্যাগোডা। ভিডিওটি পুরোটা দেখবে, ভিডিওতে অনেক রকম ইনফরমেশান থাকবে। কাজ কত দূর হলো, ভেতরে কি ছাঁচের কাজ শুরু হয়েছে, প্যান্ডেলের কি বাঁশের কাজ শেষ হয়েছে, A to Z ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন আপনারা। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আপনারা কীভাবে আসবেন, যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে ফার্স্ট অফ অল কল্যাণী স্টেশন অথবা কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন হলেই আমার মতে আপনাদের ভালো হবে, কারণ ওখান থেকে পায়ে হাঁটা 1 মিনিটের পথ। আর যদি আপনারা কল্যাণীতে নামেন তাহলে ওখান থেকে অটো করে বা টোটো করে মাথা পিছু 20 টাকা করে ভাড়া নেবে, নামিয়ে দেবে একদম কল্যাণী ITI মোড়ের সামনে, মায়ানমারের সিনমিউম প্যাগোডার সামনে। তো চলে এসছে কিন্তু মায়ানমারের সিনমিউম প্যাগোডার একদমই সামনে। এই যে দেখতেই পাচ্ছ সেই 175 ফুট প্যান্ডেলটা কিন্তু একদম বেশ পুরো একদম বাঁশের কাজ কিন্তু পুরো শেষ হয়ে গেছে। ভেতরে যেহেতু ছাঁচের কাজ চলছে, তোমাদেরকে পুরোটাই দেখাবো ছাঁচের কাজ কত দূর কি এগোলো। এবং ভেতরে সামনে দেখতে সরকার ডেকোরেটার্সের কিন্তু যে বোর্ডটা সেটা রাখা রয়েছে, এবং উইলিয়াম কাকা কি এসছে, আসলে কিন্তু অবশ্যই তোমাদেরকে বাইকটা দেওয়ার আমি চেষ্টা করবো। তো চলো এবার ভেতর দিকে আস্তে আস্তে গিয়ে তোমাদেরকে দেখানো যাক। এবার আস্তে আস্তে আমি কিন্তু ভেতর দিকে যাব, ভেতর দিকে যেতে থাকবো কিন্তু বন্ধুরা। এবার আস্তে আস্তে ভেতর দিকে যাওয়ার পরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি বাইরের দিকে কিন্তু এই সামনে কিন্তু প্রথমত একটা যেহেতু কোনো রকম হয়তো প্রমোশন, তাই প্রমোশনের এটা চলে এসেছে। সামনেই কিন্তু লেখা রয়েছে সরকার ডেকোরেটার্স। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এই যে ধাপ ধাপ করে রাখা আছে, ঠিক আছে, এইটা কিসের জন্য হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে মায়ানমারের সিনমুম প্যাগোডাটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এটা কেমন কিন্তু ধাপ ধাপ করে রাখা আছে, তাই কিন্তু এখানে বেশ ধাপ ধাপ করে কিন্তু রাখা হচ্ছে। ওপরে কিন্তু লেখাই রয়েছে শারদ উৎসব 2025 লুমিনাস ক্লাব। আর এই সরকার ডেকোরেটার্স, ভাই কাজ মানে আলাদা একটি কাজ। এবার আপনাদেরকে আমি ভেতরের দিকে নিয়ে যাব। ভেতরের দিকে আমি গিয়ে দেখতে পাচ্ছি এখানে বাটামের কাজ প্রায় কিন্তু শেষের দিকে, এবং বাঁশের কাজ তো হয়ে গেছে, সেটা আপনারা সকলেই জানেন। এইদিকে কিন্তু বেশ কাজবাজ কিন্তু জোর কদমে চলছে। এটাকে দেখতে পাচ্ছি কাটা কাজ করছে। আর এইদিকে যে সাদা প্যান্ডেলে আর কি, এই সাদা যে এগুলো লাগাচ্ছে ওপরে, এগুলো কিন্তু পুরন, কারণ মায়ানমারের সিনমিউম প্যাগোডা তোমরা জানো সকলেই যে সাদা কালারের হতে হয় আর কি। পুরো একটা যেহেতু প্যান্ডেল বলবো না, একটু মন্দিরই বলার চলে। এখানে দেখতে পাচ্ছ কি একটা ডেকোরেট করছে এরা। আর এই ভেতরে ছাঁচের কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছ বেশ ভালোই এগিয়ে গেছে। ছাঁচের প্রস্তুতি কিন্তু প্রচুর এগিয়ে গেছে বন্ধুরা। এই সাইডেও দেখতে পাচ্ছ যে চূড়াটা, এবং এই সাইডেও আছে। আর এখানে কিন্তু ছাঁচের কাজ শুরু হচ্ছে আর কি। ছাঁচের কাজ বলতে গেলে হাফ হয়ে গেছে বন্ধুরা। এখানে কিন্তু ঘষাঘষি হচ্ছে আর কি, পুরো ফিনিশিংটা দিচ্ছে দাদারা। আর আমি এই সোজা চলে যাবো একটু বাইরের দিকে। এখানে দেখতে পাচ্ছ কত রকমের ছাঁচ কিন্তু রাখা রয়েছে, দড়িও রাখা হয়েছে। যেহেতু এগুলো সব এদিক থেকে ওই দিক তুলতে হয়, এখন অনেক বাধা বাকি আছে, বাঁধতে হবে এইসব জিনিসপত্র। আর আমি এই সামনের দিকে যদি যাই, এই দিকেও দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর প্রকার কিন্তু ছাঁচ রেডি করা রয়েছে। ভেতর দিকে যে স্টোর রুমটা আছে, আমি কিন্তু আপনাদেরকে সেই স্টোর রুমের সামনে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু বাটামের কাজ কিন্তু প্রায় দেখতে পাচ্ছ। ওখানে কিন্তু একটা কি তৈরি হচ্ছে বন্ধুরা ছাঁচের। এবার আমি এই প্যান্ডেলে একটু বা সাইডের দিকে যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথাই দেখি, এখানে কিন্তু এটা হলো রেস্ট রুম। যেহেতু এরা সবাই কিন্তু এখানে থেকেই কাজ করে বন্ধুরা। আর এই সাইডে যদি আসে দেখতে পাচ্ছ সব রকম কিন্তু ছাঁচ রেডি দেখতে পাচ্ছ। ছোটো ছাঁচ কিন্তু এই প্যান্ডেলের সাইড দিয়ে কিন্তু লাগানো হবে বন্ধুরা। আর এই সাইডেও দেখতে পাচ্ছ কিন্তু কিছু পরিমাণ বাঁশ পড়ে আছে, কিন্তু বাঁশের কাজগুলো হবে না, এগুলো হয়তো টুকটাক ভেতরে কিছুতে লাগতে পারে। কিন্তু বাঁশের কাজ শেষ, এইটুকুনি আমি পুরো কনফার্ম হয়ে গেছি। সবার কাছে আমি জিজ্ঞাসা করলাম। বাঁ সাইডের দিক থেকে যদি দেখি বন্ধুরা, এত দূর কিন্তু বেশ ভালোই লাগছে। ওই দেখো মাথাটা দেখতে পাচ্ছ কত উঁচু, তোমরা একবার শুধু ধারণা করো বন্ধুরা। সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ লম্বা করে ঝাউ গাছ দেওয়া আছে। আর এইদিকে টিনটা কেন দেওয়া আছে আমি তোমাদেরকে বন্ধুরা ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই টিনটা দেওয়া আছে তার কারণ হচ্ছে যাতে বাইরের কোনো জীবজন্তু ভেতরে না আসতে পারে, যেমন গরু ছাগল। কারণ ওই সাইডে যেহেতু তোমরা দেখলে ছাঁচের কাজগুলো হচ্ছে, ওই ছাঁচের যাতে কোনো রকম কোনো ক্ষতি না করতে পারে, তাই জন্য ওই সাইডে সব 4 সাইডে আর কি টিন দিয়ে দেখতে পাচ্ছ 4 সাইডে কিন্তু ঘেরে, যাতে কোনো রকম ক্ষতি না হতে পারে। এই দেখো সব রোদ্দুরে কিন্তু ছাঁচ শুকাতে দেওয়া আছে, এই যেহেতু এগুলো সব রং হয়েছে দেখতেই পাচ্ছ। আর সব কিন্তু পেরেকও মারা হয়েছে, কারণ প্যান্ডেলটি মজবুত করতে হবে, যেহেতু ছাঁচও কোনো দুর্বলতা হবে না, ভালোই মজবুত হবে বন্ধুরা। এটা কিন্তু দেখতে পাচ্ছ ছাঁচের কাজ কিন্তু এই সাইডে আর কি ছাঁচ রেডি করা রয়েছে। সাইডে কিন্তু অনেক ছুচালো আছে, তাই এটাকে কিন্তু বেশ ওই যে দেখতে পাচ্ছ ওই ভালো করে কিন্তু সিরিজ দিয়ে আর কি ঠিক করা হচ্ছে, সিরিজ মেশিন দিয়ে আর কি পুরো প্লেন করে দিচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি কিন্তু পুরো ওই যে বললাম টিন দিয়ে ঘেরা, তার কারণ ভেতরে গরু ছাগল অনেক কিছু ঢোকে। আর এই সাইড যদি দেখাই, দেখো এই সাইডেও দেখো মনে হচ্ছে প্যান্ডেলটি কত উঁচু। আর এই যে লম্বা করে দেখতে পাচ্ছ বাঁশ দেওয়া আছে, এটা কিন্তু পুরো সাপোর্ট দেওয়া হয়েছে। আর 4 সাইডে কিন্তু তিরপল বেশ ভালোভাবে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে বন্ধুরা।
বেশ কিন্তু ভালো লাগছে আমার বন্ধুরা। ওই যে কল্যাণী আইটিআই মোড়ে সেই খুঁটি পুজোর সময় কিন্তু ওই যে দোতলায় যে হোটেলটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল খুঁটি পুজোর। আমরাও ছিলাম, সবাই ছিলাম, বেশ আনন্দ করেছি, খুব মজা হয়েছে। কল্যাণীর পুজো পুজো মানেই কিন্তু বন্ধুরা একটা আবেগ। কল্যাণী দুর্গা পুজো মানেই কিন্তু একটা ভালোবাসা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা একদম। কল্যাণী দুর্গা পুজো মানেই কিন্তু একটা ভালোবাসা বন্ধুরা। এখানেও দেখতে পাচ্ছ দড়ি টাঙানো রয়েছে। ও আচ্ছা, ওই তিরপলটা বাঁধার জন্য টাঙানো হয়েছে। ওপর দিয়ে দেখতে পাচ্ছ তার নাচছে, কিন্তু ওটা কিন্তু একটা তার, ওটা কেউ আপনারা দড়ি ভাববেন না। ওটা কিন্তু তার ওপরে হয়তো লাইটিং মাইটিং লাগানো হয়েছে, যার জন্য এরকম হয়েছে। এবারে কিন্তু লাইটও ধামাকাদার হতে চাইছে। লাইট কীরকম লাগবে এবার আমি আপনাদেরকে বলে দিই। লাইট এই যে ধাপ ধাপ করে রাখা আছে দেখতে পাচ্ছেন, এই ধাপে ধাপে কিন্তু লাইটগুলো রাখা হবে আর কি। পুরো মানে এই ধরেন ওই যে ছাঁচগুলো দেখলেন মন্দিরের মতো চূড়ার মতো, ওগুলো এইভাবে লম্বায় লাগানো হবে। আর এই সবগুলোতে লাইট লাগিয়ে মুখের দিকে লাইটটা মারা হবে, মারাত্মক কিন্তু সুন্দর লাগবে বন্ধুরা। আর এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু ঘাস ভর্তি, কিন্তু এই সাইড কিন্তু পুরো ঘাস চাষা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এখানে একটা গেট আছে, ওইখানে একটা গেট আছে, পেছন সাইডেও কিন্তু একটা গেট আছে বন্ধুরা। হ্যাঁ, সব সময় কিন্তু 3টে ওপেনিং থাকে, এটা শুধু একটু বাধা আছে, তালা কিন্তু খোলাই গেছে দেখতে পাচ্ছ। আর ওই দেখো মাঝখানে কিন্তু একটা হ্যালোজিন মারা আছে। ওই হ্যালোজিন দিয়ে যেহেতু রাত্রিবেলা কিন্তু কাজ চলছে, পুরো কিন্তু কাজটা আর কি মন প্রাণ দিয়ে পুরো সরকার ডেকোরেটার্স কিন্তু একভাবে করে আছে। প্যান্ডেলের তলায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘাস ভর্তি আছে, সাইডে কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছ পুরো মেজারমেন্ট করে দেওয়া হয়েছে কিন্তু ঘাসের। বন্ধুরা দেখতে পেলে ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটি দেখতে পাচ্ছ মাত্র এইটুকুনি করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে।